মালয়েশিয়াতে এমন কোনো প্রতিষ্ঠান যদি থাকে যেখানে আপনি জানেন এটা অবৈধ পণ্য উৎপাদন করতেছে কিংবা অবৈধ পণ্য বিক্রি করে, আমি আপনাকে বলবো এক কথায় এই সব জায়গাগুলিতে চাকরি করা থেকে বিরত থাকেন। আমাদের কাছে একটা ইমেল আসে, যে ইমেলে আমাদেরকে জানানো হয় জুন মাসে মালয়েশিয়ার কেড্ডা কুলিম হতে একজন অবৈধ বাংলাদেশিকে দোকানে কাজ করার অপরাধে ইমিগ্রেশন ধরে নিয়ে যায় এবং সেই দোকানের মালিক হচ্ছে মালয়েশিয়ান একজন নাগরিক ইন্ডিয়া, যার নামেও ইমিগ্রেশন থেকে মামলা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে ইমিগ্রেশন থেকে তার মালিককে জানানো হয়েছে এই ছেলেকে 2026 সনে কোর্টে তোলা হবে এবং তার সাজা 2026 সনে শোনানো হবে। এখন যেই ব্যক্তি আমাদেরকে এই প্রশ্ন করছেন তার কথা হচ্ছে মালয়েশিয়াতে কি এমন কোনো রাস্তা আছে নাকি যে এই ছেলেকে আরো তাড়াতাড়ি কোর্টে তুলে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার। আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ওনাকে এই ইমেলের যে উত্তরটা দেব আমরা, এই উত্তরটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেব, যাতে মালয়েশিয়াতে অন্য যারা আছেন তারাও এই বিষয়টা অবগত হন। এখানে মালয়েশিয়াতে যদি আপনার মামলা 6-7 মাস পেন্ডিংয়ে থাকে, তার কারণ কি? নিশ্চয়ই আপনার নামে কোনো অন্য মামলা আছে। যেমন ধরেন যিনি ওই দোকানে কাজ করতো সেই দোকানে অবশ্যই কোনো অবৈধ জিনিস ধরা পড়ছে। যেমন মালয়েশিয়াতে অনেক ছোটোখাটো মুদি দোকানে কিংবা ছোটোখাটো দোকানে অবৈধ ফোন বিক্রি হয় কিংবা অবৈধ সিগারেট বিক্রি হয়, অবৈধ মদের বোতল বিক্রি হয়। এখন যখন ইমিগ্রেশন কিংবা পুলিশ আসবে আপনাকে এই অবৈধ সিগারেট কিংবা মদের বোতল সহকারে অ্যারেস্ট করবে, তখন কিন্তু আপনার মামলা চলমান থাকবে, আপনি কিন্তু অবৈধ হিসাবে গণ্য হবেন না, মানে আপনি অবৈধ জিনিস বিক্রি করেন। আমি এখানে মেনে নিলাম যে এই দোকানের মালিক আপনি না, আপনার বস, এবং সেই ব্যক্তির নামে মামলা হওয়ার দরকার। জি, বিষয়টা এমন, বসের নামেও মামলা হবে এবং আপনার নামেও মামলা হবে, কারণ আপনি জেনে শুনে অবৈধ পণ্য বিক্রি করতেছেন। আপনাদের যদি গত কিছুদিন আগের কথা বলি, মালয়েশিয়াতে একটি অবৈধ মদের ফ্যাক্টরিতে চাকরি করার দায়ে 3 জন বাংলাদেশি, একজন কম্বোডিয়ান নাগরিকের 4 বছর সাজা খাটতে হয়। গত কয়েক মাস আগে মাত্র তারা সাজা শেষ করে দেশে গেছেন। এটা পিডব্লিউর মাধ্যমেও আমরা এর আগেও ভিডিও করছি। মানে এটা এমন, আপনি কাজ করেন এমন কোনো ফ্যাক্টরিতে যেখানে কোনো অবৈধ পণ্য উৎপাদন হয় কিংবা অবৈধ পণ্য বিক্রি হয়, যদি আপনি এমন কোনো জায়গায় চাকরি করেন তার মানে ওই কারণে আপনার নামেও মামলা হবে। এখন একে হচ্ছেন আপনি অবৈধ, সেটা একটা মামলা হবে। দ্বিতীয় মামলা হবে অবৈধ পণ্য আপনি বিক্রি করেন। জি, আপনার বস এটার প্রতিষ্ঠানের মালিক, তাতে কিছু যায় আসে না, বিক্রি তো আপনিও করেন কিংবা উৎপাদন তো আপনিও করতেছেন, সেই কারণে আপনার নামে মামলা হবে। কাজেই যতক্ষণ না এই মামলার সমাধান হবে, যতক্ষণ না এই মামলার সাজা শেষ হবে, ততক্ষণ মালয়েশিয়াতে দ্বিতীয় কোনো রাস্তা নাই যে আপনাকে কোর্টে তুলে সাজা শুনিয়ে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেওয়া। যতক্ষণ না কোর্টে এই মামলা সেটেল হবে ততক্ষণ আপনার জেলে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি যে 6 মাস আগে ধরা পড়লেন, এটা কি হবে? এই বিষয়টা হলো, আপনার যখন সাজা শোনানো হবে তখন কিন্তু আপনার সাজা শুরু হবে যেই দিন যেই সময় থেকে আপনি ধরা পড়ছেন, সেই দিন সেই সময় থেকেই আপনার সাজা গণনা হবে। এখন ধরেন আপনার সাজা হইল 6 মাস, আপনার জেলখানা থেকে কোর্টে তোলা হলো 6 মাস পরে, যখন আপনার জেলে সাজা শোনাবে 6 মাস, আপনার কিন্তু অলরেডি সাজা শেষ হয়ে গেছে, তার মানে আপনি দেশে চলে যেতে পারবেন। বিষয়টা এমন, মালয়েশিয়াতে এমন কোনো প্রতিষ্ঠান যদি থাকে যেখানে আপনি জানেন এটা অবৈধ পণ্য উৎপাদন করতেছে কিংবা অবৈধ পণ্য বিক্রি করে, আমি আপনাকে বলবো এক কথায় এই সব জায়গাগুলিতে চাকরি করা থেকে বিরত থাকেন। ভালো থাকবেন।